হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। আজকের প্রশ্ন হিস্ট্রির থেকে মগধের উত্থানের কারণগুলো আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মগধের উত্থানের কারণ, এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। শুরু করা যাক, ভিডিওটা লাইক শেয়ার করো। তাহলে প্রশ্ন আমাদের কি ছিল না, মগধের উত্থানের কারণ আলোচনা করে। কিভাবে লিখবো? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মগধ ছিল একটি রাজতান্ত্রিক মহাজনপদ। এর আগে মগধ ছিল দক্ষিণ বিহারের একটি ছোট এলাকা। ধীরে ধীরে দক্ষ রাজাদের নেতৃত্বে মগধ গুরুত্বপূর্ণ শক্তি হয়ে ওঠে। মগধের এই উত্থানে তার প্রাকৃতিক পরিবেশ অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। হলো, এবার আমরা লিখব মগধের উত্থানের কারণ। পয়েন্ট করে লিখব, মগধের উত্থানের পিছনে একাধিক কারণ বিদ্যমান, মানে রয়েছে, যাকে আমরা বলতে পারি। বিদ্যমান না লিখতে পারলে কি লিখব? একাধিক কারণ রয়েছে। ফার্স্ট পয়েন্ট লিখব প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশে লিখব ভৌগোলিক অবস্থান। মগধ রাজ্য ছিল, ভৌগোলিক অবস্থান, এটা সাব পয়েন্ট। হ্যাঁ, সাব পয়েন্ট এখানে দেবো। মগধ রাজ্য ছিল নদী ও পাহাড় দিয়ে ঘেরা। মগধে পাহাড় থাকায় তার সুরক্ষা আরও মজবুত ছিল। অর্থাৎ পাহাড়ের কাছে মগধ যেহেতু অবস্থিত ছিল, মানে ধরো মগধ রয়েছে, তার চারপাশ দিয়ে নদী আর পাহাড় রয়েছে, তার ফলে কি সেটা অনেক বেশি সিকিউর বা মজবুত ছিল বা সুরক্ষিত ছিল। এর ফলে মগধ বাইরের শত্রুর আক্রমণ থেকে সহজেই রক্ষা পেয়ে যেত। নেক্সট পয়েন্ট দেব নদীর বেষ্টন। পয়েন্টে দেব বর্তমান পাটনা ও গয়া জেলা নিয়ে সে যুগে মগধের অবস্থান ছিল। গঙ্গা, সোন ও গণ্ডুক নদীবেষ্টিত মগধের ভূমি ছিল উর্বর ও শস্য শ্যামলা। ফলে মগধে একটি দৃঢ় কৃষি অর্থনীতি গড়ে উঠেছিল। সেচের প্রয়োজনীয় জল নদীর থেকে পাওয়া যেত। নদী ছিল যোগাযোগের উন্নত মাধ্যম। গঙ্গা নদী ছিল মগধের হৃদয়। পথে ব্যবসা বাণিজ্য চলত। নেক্সট আমরা লিখব উর্বর কৃষিজমি। এই পয়েন্টে লিখব গঙ্গা ও অন্যান্য নদীর জন্য মগধের কৃষিজমি ছিল উর্বর। ফলে মগধের জমিতে প্রচুর ফসল উৎপন্ন হতো, যা মগধকে অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী করে তুলেছিল। নেক্সট আমরা দেব অরণ্যর উপস্থিতি, বা অরণ্যের হবে এটা, অরণ্যের উপস্থিতি। লিখব হস্তি আর সংকুল ঘন অরণ্য দ্বারা পরিবেষ্টিত হওয়ায় মগধের নিরাপত্তা ছিল সুদৃঢ়। এছাড়া অরণ্য থেকে কাঠ, লাক্ষা, মধু সংগ্রহ ছিল মগধের অর্থনৈতিক মানদণ্ড। এই অরণ্যের হাতি মগধের রাজারা যুদ্ধের কাজে ব্যবহার করতেন। নেক্সট লিখব খনিজ সম্পদ। খনিজ সম্পদে আমরা লিখব খনিজ সম্পদের প্রাচুর্য ছিল মগধের উত্থানের অন্যতম কারণ। মগধে অনেক লোহা ও তামার খনি ছিল। নিকটবর্তী সেই সকল খনির লোহাকে কাজে লাগিয়ে মগধের শাসকবর্গ অস্ত্রশস্ত্র তৈরি করে সামরিক বাহিনীকে শক্তিশালী করে তোলেন। নেক্সট লিখব উপযুক্ত রাজন্যবর্গ। এখানে দেব মগধের শাসকবৃন্দ যেমন বিম্বিসার, অজাতশত্রু, শিশুনাগ, মহাপদ্মানন্দ সকলেই ছিলেন পারদর্শী শাসক। মন্ত্রীবর্গ যেমন বাস্যাকর, কৌটিল্য ও রাধাগুপ্ত ছিলেন বিখ্যাত কূটনীতিবিদ। এখানে একটা জিনিস ভুল আছে, সেটা হচ্ছে এই যে স্পেলিংটা। হ্যাঁ, এখানে হবে বয়াকার দন্তের শয় আকার, ঠিক আছে? বাদশা, এটা দন্তের শয় একসঙ্গে হয়ে গেছে, এটা কিন্তু একসঙ্গে হবে না। দন্তের স হবে বয়াকার, দন্তের স দিয়ে একটা হসন্ত হবে, তারপরে আবার দন্তের শয় আকার, মানে এখানে দন্তের শয় সিঙ্গেল হবে, দন্তের শয় হসন্ত হবে একটা দিয়ে, তারপরে দন্তের শয় আকার ক র। ওকে, এই হবে স্পেলিংটা। নেক্সট হচ্ছে আর্য অনার্যের সংমিশ্রণ। এখানে দেব আর্য মানসিকতা ও অনার্য বাহুবল মগধের উত্থানের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল। হয়ে গেল, এতটা লিখবো তাহলেই হবে। এবার লিখে দেবো উপরোক্ত কারণগুলোর জন্য একসময় মগধকে কেন্দ্র করে ভারতবর্ষে প্রথম ঐতিহাসিক সাম্রাজ্য গড়ে উঠেছিল। ঠিক আছে, হলো। স্পেলিংটা আমি শুধু কি বললাম না, বয়াকার, এই যে স্পেলিংটা বয়াকার, দন্তের শয় হসন্ত, দন্তের শয়াকার ক র। ক্লিয়ার?